নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করব বলে। আজও আমি তোমাদেরকে দুখানা টোটকা ক্রিয়া সম্পর্কে জানাবো। যে দুখানা টোটকা ক্রিয়া সম্পর্কে জানাবো তার দ্বারা একটা টোটকা ক্রিয়া সম্পন্নের মাধ্যমে তোমার জীবনের সকল সমস্যার সমাধান পেয়ে যাবে তুমি। সেটা অর্থ সংক্রান্ত সমস্যা বলতে পারো, মানসিক সমস্যা বলতে পারো, সকল সমস্যা থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। আর 2 নম্বর যে টোটকা ক্রিয়াটি বলবো, যার দ্বারা তোমার লক্ষ্মী লাভ হবে। তোমার বাড়িতে বা তোমার অফিসে বা তোমার দোকানে বা তোমার মধ্যে বা তোমার পরিবারের কোনো মানুষের মধ্যে যদি কোনো নেগেটিভ অর্জার অর্থাৎ নেগেটিভ শক্তির যদি কোনো প্রবেশ ঘটে থাকে, কেউ যদি কোনো তন্ত্রক্রিয়ার মাধ্যমে তোমার পরিবারে বা তোমার সংসারে বা তোমার কাছের মানুষের, তোমার প্রিয়জনের বা তোমার যদি কোনো খারাপ কিছু ঘটিয়ে থাকে, সেটাও নিমেষে দূর হয়ে যাবে মাত্র 3 দিনের মাধ্যমে। 3 দিনের মধ্যেই তুমি এর রেজাল্ট পেয়ে যাবে। কি সেই স্পেশাল দুটো টোটকা ক্রিয়া অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তবে চলো বন্ধুরা, তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমাদের সাথে আমি বললাম যে তোমাদের সাথে আজ আমি 2খানা টোটকা ক্রিয়া শেয়ার করব। একটা টোটকা ক্রিয়া বজরংবলীর নাম নিয়ে করতে হবে, যার দ্বারা তোমার শরীর বা তোমার জীবন যদি ধার দেনায় জর্জরিত থাকে বা তোমার প্রচুর পরিমাণে সমস্যা, এই সকল সমস্যা থেকে সমাধানের জন্য একটা টোটকা ক্রিয়া বলবো, যেটা ভীষণভাবে তুমি উপকৃত হবে, করলে লাভবান হবে। বন্ধুরা, আমরা সকলেই জানি বজরংবলীর যে আমরা হনুমান চালিসা পাঠ করি, সেটার কতটা জোর, সেটা কতটাভাবে আমাদেরকে মানসিক শক্তি দেয়। আর তার সাথে হনুমান চালিসা পড়ার সাথে সাথে যেটা হনুমান বাণ থাকে, সেই বাণটাও যদি আমরা পড়ি, তার দ্বারা আমরা অনেকটা পজিটিভ শক্তিকে অ্যাট্রাক্ট করতে পারি। এটা কিন্তু মাত্র 2 দিনেই আমরা বুঝতে পারি। যখন আমরা হনুমান চালিসা পাঠ করতে থাকি বা হনুমান বাণ যেটা পাঠ করতে থাকি, তখন কিন্তু আমরা 2 থেকে 3 দিনের মধ্যে একটা পজিটিভিটি আমাদের শরীরের মধ্যে বা আমাদের জীবনে বা আমাদের বাড়িতে কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। এখানে আমি হনুমান চালিসা বা হনুমান চালিসা পাঠের কথা বলছি না, বা হনুমান বাণ যেটা, সেটাও আমি পাঠের কথা বলছি না। আমি যেটা বলবো সেটার জন্য তোমাদের 3খানা জিনিস চাই। তো প্রথম টোটকা ক্রিয়া শুরু করছি। তবে বন্ধুরা, টোটকা ক্রিয়াটি আলোচনা করার আগে একবার তোমাদের সাথে শেয়ার করে নিই, যে কোনো টোটকা ক্রিয়া করতে গেলে অবশ্যই কিন্তু তোমার নিজের মনের পজিটিভিটিটাকে কাজ করাবে। নিজের মনের পজিটিভিটিটাকে কিভাবে কাজ করাবে না, যখন তুমি টোটকা ক্রিয়াটি সম্পন্ন করছো, যে সময় করছো, তখন তোমার মনের মধ্যে এটাই কাজ করাতে হবে যে আমি যে টোটকা ক্রিয়াটি করছি, এর দ্বারা আমি ফললাভ করে গেছি। এখানেই কিন্তু 90% কাজ সম্পন্ন হয়ে যায়। আশা করি বোঝাতে পারলাম। মনে নেগেটিভিটি নিয়ে করতে যেও না। মন যদি কু ডাকে বা মন যদি সায় না দেয়, সেক্ষেত্রে আমি বারবার তোমাদেরকে বলি, কোনো টোটকা ক্রিয়াই করতে যেও না। আরেকটা জিনিস যেটা করতে হবে, যে কোনো টোটকা ক্রিয়া সম্পন্ন করার সময় ভগবানের উপর আস্থা আর বিশ্বাস ভরসা রাখতে হবে। তাহলেই দেখবে সকল সমস্যার সমাধান হবে। বন্ধুরা, কর্ম করতে হবে। কর্ম ছাড়া আমরা ফললাভের আশা করতে পারি না, আশা করাই বৃথা। কিন্তু কর্ম করার মাধ্যমে যদি আমাদের কোনো বাধাগ্রস্ত জীবন হয়ে থাকে, সেই বাধাকে একেবারে অতিক্রম করে কাটিয়ে ওঠার জন্য আমাদের এই ছোট্ট ছোট্ট টোটকা ক্রিয়াগুলি করা উচিত জীবনে। যারা টোটকা ক্রিয়া মানো, যারা টোটকায় বিশ্বাস করো, তারাই করবে। নয়তো যারা বিশ্বাস করো না, তারা আমার ভিডিওটি স্কিপ করে যেতে পারো। আচ্ছা, এরপর আমি প্রথম যে টোটকা ক্রিয়া সেটা আমি বলি, ভালো করে শোনো। বন্ধুরা, এটার জন্য বাড়িতে থাকা কোনো কিছু নিয়ে করা যাবে না। এটার জন্য আগে থেকে কিনে রাখা জিনিস নিয়ে করতে হবে। যদি এই জিনিসগুলি তোমার ঠাকুরের কাছে, ঠাকুরের ঘরে থাকে, তাহলে সেখান থেকে নিয়ে তুমি করতে পারো। কিন্তু যদি এই জিনিসগুলি রান্নাঘরে থাকে, তাহলে সেখান থেকে নিয়ে করা যাবে না। কারণ রান্নাঘরে ঠেকাঠেকি আমিষ অনেক রকম থাকে, কখন কি লেগে যাবে সেটা করার কোনো দরকার নেই। সেই জন্য বলবো বাইরে থেকে কিনে নিয়ে এসে করতে পারো। যদি বাড়ির মধ্যে থাকে, যদি সেটা ঠাকুরের স্থানে থাকে, অবশ্যই ঠাকুর ঘরের কাছ থেকে নিয়ে তুমি এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারো। এই ক্রিয়াটি সম্পন্ন করতে কি কি লাগবে শুনে নাও। লাগবে 5খানা গোটা অক্ষত ছোট সবুজ এলাচ, ঠিক আছে? লাগবে 5খানা গোটা অক্ষত লবঙ্গ।
লাগবে একটুখানি ভীম শ্রেণীর কর্পূর। এক্ষেত্রে ভীম শ্রেণীর কর্পূরই দরকার হয়। যে কোনো দশকর্মার দোকানে চলে যাবে, সেখানে ভীম শ্রেণীর কর্পূর পেয়ে যাবে, বা যদি তোমার বাড়িতে ঠাকুরের স্থানে ভীম শ্রেণীর কর্পূর থাকে সেক্ষেত্রেও চলবে। কি করতে হবে তবে ভালো করে শুনে নাও। একটা মাটির ছোট প্রদীপ নেবে, ঠিক আছে, ছোট প্রদীপ। সেই প্রদীপটা কিন্তু পরে আর ইউজ করা যাবে না। মঙ্গলবার দিন ক্রিয়াটি করতে হবে, তোমার বাড়িতেই করো। তোমার বাড়িতে যদি হনুমানজির কোনো চিত্রপট থাকে বা বিগ্রহ থাকে তাহলে তাই করো, বা যদি শিব বাবার কোনো ফটো থাকে সেখানেও করতে পারো, কারণ শিব বাবার আরেক অবতার হলেন নবম অবতার হনুমানজি। তো সেখানে তুমি শিব বাবার কাছেও করতে পারো। মোট কথা হলো হনুমানজিকে স্মরণ করেই ক্রিয়াটি করতে হবে, যদি তোমার কাছে কোনো ফটো বা চিত্রপট না থেকে থাকে সেক্ষেত্রে। তো কি বললাম যে একটা মাটির প্রদীপ দরকার। মাটির প্রদীপটা কিন্তু পরে আর ইউজ করা যাবে না। মঙ্গলবার দিন এই ক্রিয়াটি সম্পন্ন করতে হবে। মাটির প্রদীপে দিয়ে দাও সেই 5খানা গোটা অক্ষত সবুজ ছোট এলাচ, দিয়ে দাও 5খানা গোটা অক্ষত লবঙ্গ, দিয়ে দাও অল্প পরিমাণে ভীম শ্রেণীর কর্পূর। তারপর সেটি জ্বালিয়ে দাও। মঙ্গলবার দিন ক্রিয়াটি করছো। হনুমানজির চিত্রপট বা হনুমানজির কোনো বিগ্রহ যদি তোমার বাড়িতে থেকে থাকে সেই জায়গায় করছো, নয়তো যদি শিব বাবার কোনো ফটো থেকে থাকে সেই জায়গায় করছো। যদি এই দুটোর কোনো কিছুই না থেকে থাকে, কারণ আমি জানি প্রত্যেকটা বাড়িতে হনুমানজির চিত্রপট বা বিগ্রহ না থাকলেও শিব বাবার চিত্রপট বা বিগ্রহ বা শিবলিঙ্গ থেকেই থাকে, সেক্ষেত্রে হনুমানজিকে স্মরণ করে এই ক্রিয়াটি সম্পন্ন করো। সেটি যখন দাউ দাউ করে জ্বলবে, তারপর যেটা ছাই বা ভস্য তৈরি হবে সেই ভস্যটি নিয়ে নাও নিজের কপালে, অনামিকা আঙুল দিয়ে নিয়ে নাও নিজের কপালে, এবং যে বাকি ভস্যটা রয়ে যাবে সেটা কোনো প্রবাহিত জলে দিয়ে দাও। এবার প্রবাহিত জল বলতে কোনো নদী বা সমুদ্র যদি তোমার বাড়ির কাছে না থেকে থাকে সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে তুমি কোনো প্রতিষ্ঠিত পুকুর যেখানে ঠাকুর বিসর্জন করা হয় সেই প্রতিষ্ঠিত পুকুরেও ভাসিয়ে দিতে পারো। ঠিক আছে, এটা তুমি 7খানা মঙ্গলবার করে দেখো। 5খানা মঙ্গলবারেই তুমি ফললাভ করবে, তবে কন্টিনিউয়াস এটা 7খানা মঙ্গলবার তোমাকে করতে হবে। দেখবে সকল সমস্যার থেকে সমাধানের তুমি পথ পেয়ে যাচ্ছ। তোমার আটকে থাকা টাকা অনায়াসে তুমি ফেরত পাচ্ছ। বাড়ির মধ্যে গোলযোগ বলো, সংসারে অশান্তি বলো, অফিসে অশান্তি বলো, ব্যবসা ক্ষেত্রে মহাজনদের সাথে অশান্তি বলো, এই সকল সমস্যার সমাধান তুমি কিন্তু এক চুটকিতেই পেয়ে যাবে। ক্রিয়াটি মনে ভগবানের ওপর আস্থা আর বিশ্বাস রেখে করে দেখো, হাতে নাতে ফললাভ করবে। এই তো গেল একখানা টোটকা ক্রিয়া। এরপর 2খানা টোটকা ক্রিয়া যেটা আমি বলবো সেটা রক সল্ট, অর্থাৎ যেটা সি সল্ট সেটাতে বলছি না, আমি রক সল্ট দিয়ে কথা বলছি, যেটা আমাদের ভগবানের কাজে লাগে, যেন সেই রক সল্টে আয়োডিন না থাকে। এরপর বলি, রক সল্টের জায়গায় তুমি সি সল্টও নিতে পারো, তবে সেটা আয়োডিন মুক্ত হতে হবে। এই সল্টগুলোতে আয়োডিন থাকা চলবে না, সেই জন্য আমি বলছি তুমি রক সল্ট নাও। রক সল্ট নিবে। তোমার বাড়িতে যদি কোনো বাস্তুদোষ থেকে থাকে, বা তোমার যদি মনে হয় তোমার মধ্যে কোনো নেগেটিভ ঊর্জার প্রবেশ ঘটেছে, বা তোমার বাড়িতে কোনো নেগেটিভ ঊর্জার প্রবেশ ঘটেছে, কেউ তন্ত্রক্রিয়া করে তোমার বাড়ির শান্তিযুক্ত পরিবেশকে অশান্তিময় করে তুলছে, তোমার হাজব্যান্ড বলো, তোমার সন্তান বলো, কোনো না কোনো মানুষের ওপর কোনো ব্যাড এফেক্ট পড়েছে, অর্থাৎ নজর দোষ লেগেছে বা নেগেটিভ ঊর্জার প্রবেশ ঘটেছে কোনো না কোনোভাবে, কারণ এখন বন্ধুরা এটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, মানুষকেই ভালো চোখে দেখতে পারে না। যে কোনো উপায়ে তুমি যদি ভালো থাকো তোমার সংসার তছনছ করার জন্য উঠে পড়ে লাগে। তো সেই জন্য কি করতে হবে, যে কোনো দিন এই ক্রিয়াটি করতে পারো। মাত্র 3 দিন করবে, 3 দিনেই তুমি এর একটা পজিটিভিটি তুমি লক্ষ্য করতে পারবে। কি করতে হবে, এর জন্য লাগবে রক সল্ট। রক সল্টের বদলে সি সল্টও নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু সি সল্ট নাও, সেক্ষেত্রে কিন্তু আয়োডিন মুক্ত হতে হবে সল্টটা। আচ্ছা, কি করতে হবে, রক সল্ট দিয়েই বলি, কারণ যেহেতু এটা পুজোর কাজে লাগে। বড় মায়ের নাম স্মরণ করো, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ মা তারার ফটো, মা তারাকে স্মরণ করো। স্মরণ করে যে কোনো দিন ক্রিয়াটি করতে পারো। এরপর যদি তুমি স্পেশাল করে আমাকে কোনো কিছু দিন জানতে চাও সেক্ষেত্রে বলবো মঙ্গলবার অথবা শনিবার ক্রিয়াটি করো। এটা 3 দিন করলেই তুমি ফললাভ করবে। বাড়ির প্রত্যেকটা কোণে কোণে, প্রাচীর প্রত্যেকটা কোণে কোণে ওই রক সল্ট নিয়ে একটু ছড়িয়ে দাও, ঠিক আছে, ছড়িয়ে দিলে প্রত্যেকটা কোণে, তারপর সেটাকে 15 মিনিট স্থগিত থাকতে দাও। 15 মিনিট সেই ছড়ানো অবস্থায় সল্টগুলো রাখতে দাও। 15 মিনিট পর সেটাকে ঝাড়ু দিয়ে পুরো তোমার বাড়ির বাইরে বের করে দাও। যদি ফ্ল্যাটে থাকো একদম ফ্ল্যাট থেকে বাইরে সিঁড়ি দিকে নামিয়ে দাও। ক্রিয়াটি করে দেখো, সেই যে নামিয়ে দিলে তার মধ্যেই কিন্তু অলক্ষ্মী বিদায় হলো, নেগেটিভিটি
নেগেটিভিটি দূর হয়ে গেল, সমস্ত নেগেটিভ ঊর্জা দূরীভূত হলো, দেখবে বাড়ির মধ্যে একটা কত পজিটিভিটি কাজ করবে। এই ক্রিয়াটি করে দেখতে পারো, হাতে নাতে ফললাভ করবে। আমি নিজে এই ক্রিয়াগুলি করে দেখেছি, আমি ভীষণভাবে উপকৃত হয়েছি। বাড়ির মধ্যে একটা শান্ত পরিবেশ বিরাজ করবে, বাড়িতে ঢুকলেই পজিটিভিটি কাজ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ।